সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে সংসদ সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে। সেখানকার প্রস্তুতির খবর জানানোর জন্য সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, এবং বঙ্গভবনের আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন, তার কাছে পরে যাচ্ছি। রাব্বি, কি অবস্থা দেখছেন? যেহেতু অনেক দিন পর এই সংসদ ভবন চালু হবে, শপথ পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে কিনা, সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে চাই। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। আসলে অনেকদিন পর এই সংসদ আবার সংসদের যারা প্রাণ, সেই সংসদ সদস্যদের উপস্থিতিতে কিন্তু সংসদ শুরু হবে, এবং সেজন্য প্রয়োজন প্রথমেই শপথ, এবং সেই শপথের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে অন্তর্বর্তী সরকার নেওয়া শুরু করেছে। এবং সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, এই প্লাজায় উন্মুক্ত স্থানে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, এবং এই পর্বটি হবে সকালে। এছাড়া বিকেলে নতুন সরকার, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এই দক্ষিণ প্লাজাতেই আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। আমরা যদি একটু বলতে চাই যে এটি কিন্তু আসলে এইরকম শপথ, এটা কিন্তু রীতি ভেঙে নতুন সরকারের এই শপথ বঙ্গভবনের বাইরে সংসদ ভবনের সামনে, এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার কিন্তু এই শপথ আয়োজন ঘিরে নানান প্রস্তুতি নিয়েছে, এবং এখানে মঞ্চ তৈরি হবে, অস্থায়ী মঞ্চ তৈরি হবে। সেই সাথে এই মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে বাইরের দেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, চীন সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকেলের সরকারের যে শপথ, সেই শপথ অনুষ্ঠানে। এবং এইটুকু আমরা জেনেছি, সরকারের বিভিন্ন সূত্র কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ, এবং সেই রকম প্রস্তুতি নিয়ে কিন্তু এরই মধ্যে, যেহেতু আরও আজকের দিন এবং আগামীকাল এই দুদিন সময় আছে, এই দুদিনের মধ্যে এই মঞ্চ তৈরি হয়ে যাবে। এবং আমরা কথা বলেছিলাম মঞ্চ তৈরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সাথে, তারা কিন্তু আসলে প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলেছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তারা এসেছেন, তারাও ভিজিট করেছেন, দেখছেন নিরাপত্তার বিষয়টি, এবং অন্যান্য যারা গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু এই শপথ অনুষ্ঠান ঘিরে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু পালন করার কাজটি তারা শুরু করে দিয়েছেন।